হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার, আর আজ কিন্তু ভীষণ ফ্রেশ একটা ওয়েদার দিয়েছে। রোদ কিন্তু পুরো ঝলমল করছে একেবারে, তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো যাই হোক, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমার ব্রেকফাস্ট বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন সকাল 8:30 মতন বাজে। যেহেতু আজ মায়ের মর্নিং ডিউটি, তো সে কারণে আজকে আমাকে একটু সকাল সকালে উঠতে হয়েছে। ব্রেকফাস্টটা বানিয়ে দেবো, তারপরে মা নিয়ে ডিউটি যাবে। তো যাই হোক, আর আমাদের টোটোর একটু শরীরটা খারাপ। কাল রাতে 2-3 বার পটি করেছে, আজ সকাল থেকে 2বার করে পটি করলো। তোমাদের দাদাভাই এই পরিষ্কার করে এখন গেছে দোকানে, মানে দোকান খুলতে, যেহেতু 2-3 দোকান খোলা হয়নি, রবিবার আর সোমবার। তো যাই হোক, তোমার দিকটা দেখাতে পারবো? দেখো তোর রোদ, আকাশ পুরো পরিষ্কার। আর সকালে ব্রেকফাস্ট এটা হচ্ছে চিচিঙ্গে ভাজা, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে। আর এখানে হচ্ছে গরম গরম রুটি, চিচিঙ্গে ভাজা। আর এখানে হচ্ছে 3টে ডিম সেদ্ধ, 3 জনের জন্য, মা, ছেলে আর তোমাদের দাদাভাই। হয়েছে ব্যাস, এই হচ্ছে আজকে সকালে ব্রেকফাস্ট। আর এখন চা করবো, ঠিক আছে? তো চলো, পরে আবার আসছে। এখানে বসে বসে আমি আর তোমাদের দাদাভাই চা খাচ্ছিলাম, আর চা খেতে খেতে দুজনে মিলে একটু কথা বলছিলাম। আর আমি তোমাদের সাথেও কথা বলছিলাম। যখন আমি ভিডিওটা এডিট করতে বসেছি, তখন দেখছি যে ওই টাইমটা তোমাদের দাদাভাই ফোনে গান চালিয়ে রেখে দিয়েছে। ওই সেই একই প্রবলেম, যাতে কপিরাইট না আসে তার জন্যে আমাকে আবার নতুন করে ভয়েস দিতে হচ্ছে। এটাই তোমাদেরকে বলছিলাম যে সকালবেলায় মানে চাটাই হচ্ছে এনার্জি ড্রিঙ্কস। তো যাই হোক, তোমার 1 কাপ মানে হাফ কাপ চা খেয়ে নিলাম। চা খেয়ে নিলে সারাদিন আর কিছু খাই আর না খাই, সেই মানে সারা সকাল দুপুর টাইমটা আবার ভাত খেলেই চলবে। তো চলো, ভিডিওটা তোমরা দেখতে থাকো। তারপরে তো রান্নাবান্না কমপ্লিট করে আমি কিন্তু সোজা বাসন কটা মেজে নিচ্ছিলাম। না, অনেক বাসন ছিল বলে আমি অল্প করে কটা মানে যেগুলো একদম হালকা পাতলা বাসন, সেগুলোকে কিন্তু মেজে নিচ্ছিলাম। তাহলে কি হবে, কাকিমার একটুখানি হালকা হবে, এই আর কি, আর কিছুই না। আর বাদ বাকি বাসনগুলো কাকিমা এসে পরে মাজবে এখানে। আর শুধু যে রান্না করাটাই কাজ বলো, তাছাড়া তো নয়। সংসারে অনেক কাজ থাকে, রান্নার পরে অনেক বাসন কোসন বেরোয়। তারপরে গ্যাস টেবিলটাকে পরিষ্কার করে না রাখলে, যেহেতু তেল হয়ে থাকে গ্যাস টেবিলটা, তো ওটা আবার দেখতে ভালো লাগে না। তো আবার অনেক সময় এখন জানো তো, যেহেতু বর্ষাকাল আসছে সামনে, এখন প্রচণ্ড পিঁপড়ের উৎপাত হয়েছে। তো একটু যদি এদিক সেদিক কিছু যদি পড়ে থাকে, তাহলে সেখানেই পিঁপড়ে ধরে যাচ্ছে। তো যাই হোক, আমি টুকটুক করে কাজগুলোকে আস্তে আস্তে কমপ্লিট করি। তোমরা ভিডিওটা আমার কন্টিনিউ করতে থাকো, দেখতে থাকো। রান্নাঘর পরিষ্কার করা ডান। তখন দেখছিল রান্নাঘর পরিষ্কার করছি, এই দেখো রান্নাঘর পরিষ্কার করা ডান একদম। ফ্যানটা ঠান্ডা হয়ে গেছিলো বলে ফ্যানটা আবার একটুখানি গরমে বসালাম। আর এদিকে যে ডোটোর ভাত হচ্ছে, মাংস ভাত। পরে দেখাবো। আচ্ছা, এখানে সব খাবার দাবার রেডি, যেগুলো রান্না করেছি রেডি। দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন, সব একদম নিট অ্যান্ড ক্লিন, একদম নিট অ্যান্ড ক্লিন। চলো একদম দেখিয়ে দিই কি রান্না করলাম। দুপুরের মেনুতে কি আছে? গরম গরম ভাত,
প্রত্যেক দিন, এটা না হলে তো চলবে না কোনো কিছুর সাথেই। আর এটা হচ্ছে ইলিশ মাছের মাথা ছাড়া ছোলা দিয়ে কচুর শাক। আর এখান থেকে মাকে দিয়েছি, মা তো ডিউটিতে গেছে, মায়ের খাবার পাঠাতে হবে, ওখান থেকে মাকে দিয়েছি। আর এটা হচ্ছে মিষ্টি আমের চাটনি করেছি, প্রচুর আম পড়েছে গাছ থেকে, আমাদের গাছ না, পাশের বাড়ির গাছ থেকে। আর এটা হচ্ছে কাতলা মাছের ঝোল, আলু দিয়ে, ধনেপাতা দিয়ে, আদা জিরে বাটা দিয়ে। ব্যাস এই রান্না আজকে দুপুরের, আর কিছু নয়। এটা ওইখানে ছিল রান্নাঘরে, কি তুই রেখে চলে এসেছিস? যাই হোক, ফ্রেশ হয়ে চলে এসেছি, মানে সরি ফ্রেশ নয়, স্নান করে চলে এসেছি। এখন বাজে প্রায় 2:10। যাই হোক, এবার হচ্ছে সিঁদুরটা পরবো, পরে যাব হচ্ছে ছেলেকে খাওয়াতে। ঠিকঠাক পড়তে পারলাম না তোরে। হ্যাঁ, মেয়েকে দাও টানে হবে। হ্যাঁ, মনে হচ্ছে না ওই যে ছেলে ছেলে যেমন এইরকম ভাবে পড়ায় না, সেইরকম। যাই হোক, এবার যাবো হচ্ছে ছেলেকে খাওয়াতে, ওকে খাইয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করবো। ছেলেকে আমি স্নান করার আগে প্রত্যেক দিন ছেলেকেই স্নান করিয়ে দিই। আর আজকে হাতের নখগুলো কাটবো, কত বড় বড় হয়ে গেছে, দেখো রাক্ষসী লাগছে নখগুলোকে দেখতে, তাই না? আমার বাংলা মিশিয়ে তো ভূতের মতো না গেছে। যাই হোক, কি বলবি, দুদিন ঝড় বৃষ্টি হলো, কি গরম, সে মানে কি বলবো, মারাত্মক গরম, থাকা যাচ্ছে না, এত গরম। যাই হোক, চলো খাবার পরে আসছে, আগে ছেলেকে খাওয়াতে বসে, ঠিক আছে? টাটা। না চলো, ছেলেকে খাওয়াতে বসে গেলাম। এই যে খিদে পেয়েছে, এই যে ভাত নিয়ে চলে এসেছি, মাছের ঝোল আর ভাত, আর কিছু নেই। তো চলো ছেলেকে খাইয়ে নিই। তোমাদের দাদাভাই গেছে স্নান করতে, তোমার দাদাভাই স্নান করে আসলে তারপরে আমি আর তোমাদের দাদাভাই খাবো। শ্বশুরের খাবার বেড়ে শ্বশুর ঘরে রান্নাঘরে রেখে দিয়েছি, উনি আসলে রান্না ফোন করে উনি খেয়ে নেবেন, ঠিক আছে? চল পরে আসছে, ছেলেকে খাওয়াই 2:30 বাজে। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, এই একটু আগে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে ছেলেকে ফ্রেশ করিয়ে দিয়ে ওকে পড়তে পাঠালাম, শ্বশুরমশাই গেল ওকে পড়তে দিতে। তো আমার দাদাভাই এখন দোকানে আছে, শ্বশুরমশাই ছেলেকে পড়তে দিয়ে তারপরে দোকানে ঢুকবে। তোমার দাদাভাই বাড়ি আসবে, বাড়িতে এসেও যাবে হচ্ছে জল আনতে, জলের কারখানায় যাবে জল আনতে। তো যাই হোক, ভীষণ গরম, কি বলবে যে এত ঝড় আর এত বৃষ্টি হলো, জাস্ট ঘরে থাকা যাচ্ছে না, এত গরম। তো যাই হোক, দুপুরবেলা একটু শুয়েছিলাম, কিন্তু জানি না কোনো কিছু বাজে চিন্তাভাবনা করেছি নাকি এত মাথা যন্ত্রণা করছে, মানে না চোখ বন্ধ করতে পারছি না চোখ খোলা রাখতে পারছি, মানে কিচ্ছু ভালো লাগে, অসহ্য মাথা যন্ত্রণা, ফেটে যাচ্ছে। তো এখন ছাদে গেছিলাম একটু আগে, ছাদে গিয়ে জামা কাপড় যেগুলো সব কাচাকুচি, আজকে অনেক কাচাকুচি হয়েছে, দুটো বিছানা চাদর, মানে অনেক কিছু কাচাকুচি হয়েছে, সব ছাদে নিচে সব মেলা ছিল, সেগুলো মোটামুটি বেশিরভাগটাই শুকিয়ে গেছে। যাক, কপাল গুনে আমার চাদর, দুটো চাদর কাচা হয়েছে, দুটো চাদরই শুকিয়ে গেছে, যেহেতু হাওয়াটা চলছে সে কারণে চাদর দুটো শুকিয়ে গেছে। তো যাই হোক, জামা কাপড় তুলে নিয়ে এসে ছাদ থেকে ভাজ করে গুছিয়ে গেছে, ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি ভাবলাম একটু এবার এসে তোমাদের সাথে কথা বলি। তো এই আর কি। তো নখগুলো কালকে দুটো নখকে কেটে ছোট করেছি, দেখতে পাচ্ছ? আর এইগুলো দেখো কি বিশাল বড় বড় হয়ে রয়েছে, আমার নিজেরই অস্বস্তি লাগছে এই নখটাকে দেখে। তো এখন এই 3টে নখ একটু কাটবো, আর এই রিমুভারটা দিয়ে, এই যে রিমুভারটা দিয়ে নেল পলিশগুলো একটু তুলবো, নেলসটা একটু পরিষ্কার করবো, এই আর কি। তো যাই হোক, চলো। এত গরম পড়েছে, কিছু ভালো লাগছে না, বিশ্বাস করো কিছু না, যে আমি যখন রান্নাঘরে ঢুকি একটু চা করে খাবো, আমার সেটাও ইচ্ছে করছে না, এত মাথা যন্ত্রণা করছে। কিন্তু কি করা যাবে, করতেও হবে, খেতেও হবে।
আর আমাদের জানো তো পেছন দিকে না অনেক জঙ্গল হয়ে গেছে, জঙ্গলগুলোকে তোমাদের দাদাভাইকে বলতে হবে লোক লাগানোর জন্য। প্রচুর জঙ্গল হয়ে গেছে, তারাও দেখাচ্ছে। তো বন্ধুরা, রাতের ডিনার কমপ্লিট করে ঘরে ঢুকে পড়েছি। তো রাতের ডিনার কমপ্লিট করে ঘরে ঢুকে পড়েছি। এবার হচ্ছে শোবো। এখন বাজে রাত্রি 11:30। তোমার দাদাভাই অনেকটাই লেট করে বাড়িতে আসলো আজকে। দোকান বন্ধ করেছে প্রায় 10:30 নাগাদ, তারপরে বাড়ি আসলো, জল তুললো। আমি একটু চোখ লেগে গেছিলো, আমি ঘুমিয়ে পড়েছিলাম। অ্যাকচুয়ালি হইচইতে একটা মুভি দেখছিলাম, তো ওটা দেখতে দেখতে চোখ লেগে গেছিলো, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। যেহেতু অমৃতাঞ্জন দিয়েছি, মাথায় ভীষণ যন্ত্রণা করছে, ভীষণ ভীষণ যন্ত্রণা করছে। তো তোমার দাদাভাইকে বলেছিলাম, ও একটা এই সাইডন নিয়ে এসছে, এখন ওটা একটা খাবো, খেয়ে দিয়ে শোবো। মনে হচ্ছে ঠান্ডা লেগেছে, ঠান্ডা থেকে হচ্ছে এটা, কারণ মাথায় এত যন্ত্রণা করার কথা নয়, ভীষণ পরিমাণে মাথা যন্ত্রণা করছে। তো যাই হোক, চলো কী বলবো, আজকে বেশি আর বকবক করবো না। আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করবো। আগামীকাল দেখা হবে নতুন কোনো একটি ব্লগের সাথে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।